নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে। এখানে দেখো ডিম আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখেছি। বুঝতেই পারছো ডিম আলু দেখে যে নিশ্চয়ই কিছু বানাবো। তো ওটা কিন্তু হাঁসের ডিম। আমি আজকে হাঁসের ডিম দিয়ে বিরিয়ানি করব, আর চিকেনও থাকবে তার সাথে। চিকেন কষাতে কিভাবে কি করব চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। আলুটা সেদ্ধ করে আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প করে এই পেঁয়াজটা প্রেসটা করব। পেঁয়াজগুলো একটু কাটাটা একটু বড় বড় হয়ে গেছে, কারণ আমি পেঁয়াজটা অত ভালো ঝিরিঝিরি কাটতে পারি না। আর আজকে আমি অত গ্রেটারও ব্যবহার করিনি, জাস্ট বটি দিয়ে কেটেছি, ছুরিও ব্যবহার করিনি। পেঁয়াজ কাটতেই হচ্ছে আমার একটু সমস্যা হয়, আর সবই মোটামুটি ঠিকঠাক যা হবে সবই কাটতে পারি, কিন্তু পেঁয়াজটা ভালো কাটতে পারি না। এখানে দেখো বিরিয়ানির যে ইয়ের মশলা, মানে এই যে গোলাপের পাপড়ি, দারচিনি, লং, এলাচ সব ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা, কড়াইটা বেশি তেতে গেছে, ওই জন্য একটু এগুলো কালো কালো ভাব হয়েছে। অসুবিধা নেই, বেশি কিছু অসুবিধা হবে না, পরে তো খাওয়ার সময় ফেলেই দেওয়া হবে। দিয়ে দিলাম টমেটো পেস্ট, পেঁয়াজ রসুন বাটা, এটা কিন্তু আমাদের রং খেলার দিন করা হয়েছিল, কিন্তু আমার রেডি করেছিলাম ভিডিওটা, কিন্তু ছাড়া হয়নি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার আগে যে রেসিপিটা করেছিলাম সেটা ছেড়েছি। আর এখন এই ইদানিং সব দিন তো আমি ভিডিও ছাড়তে পারছি না। তেজপাতা দিয়ে দিলাম। এখন নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কাটাই দিচ্ছি। মশলা থেকে দেখো তেল ছাড়ছে। এবার দেখো চিকেনটাকে কিভাবে আমি পিস করে নিয়েছি। দোকান থেকে এটাকে করানো হয়েছে, চিলি চিকেন করে যে সেইভাবে পিসের করা হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি আজকে বিরিয়ানিটা কিভাবে রান্না করছি। ভালো করে এবার চিকেনটা কষিয়ে নেবো মশলার সাথে। দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলোকে সেদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছিলাম। দেখো তেল ছাড়ছে, জলও বেরিয়েছে মাংস থেকে দইটা দেওয়ার পর। এর মধ্যে এবার অল্প কিছুটা জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, কারণ যেহেতু এখানে একটু সলিডের পিস আছে, একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে, একটুখানি জলেই হয়ে যাবে। আর এর মধ্যে আমি বলতে ভুলে গেছি, গোলাপের পাপড়ির সাথে একটু কাসুরি মেথি দিয়েছি আমি অল্প একটু সামান্য ফোড়নে। এখানে দেখো বিরিয়ানি নামে একটা মশলা বানিয়ে নেব। এখানে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লং,
জিরে, গোলমরিচ গুঁড়ো, সঙ্গে একটু মৌরি দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কাসুরি মেথি আবারও। এটা হচ্ছে আমাকে মানে ওই চিকেন রেসিপি, চিকেনটার মধ্যে আলাদা যে বিরিয়ানির যে চিকেনটা করছি আলাদা করে করব সেটার মশলাটা। এই মশলাটা আমার হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। দিয়ে দিলাম তেল আবারও। ওইদিকে ওই মাংসটা হচ্ছে ততক্ষণ এখানে আমি আর একটা যে চিকেন রান্না করব সেটা করে নিই একটু। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। পেঁয়াজ ফোড়ন, ওখানে পেঁয়াজটা ভাজা হতে আমি একটু মশলা বানিয়ে নিই। এখানে কাশ্মীরি লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন যখন হয়ে আসবে কালারটা, তখন আদা লঙ্কা পেস্ট দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, এবারে যা ধুয়ে রেখেছি যে মাংসটাকে সেটাকে দিয়ে দিলাম। মাংসটা ভালো করে পরিষ্কার করেছি। ওই যে একটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মাংসর মধ্যে থেকে ওটা তুলতে পারছি না। ওই যে কাঠের মধ্যে যে কাটে না, সেই কাঠের যে একটা সেইটা অনেক চেষ্টা করেছি ওটাকে তোলার, হচ্ছে না। মানে এমন ভাবেই আটকে গেছে, মনে হচ্ছে ফেভিকুইক আটকেছে। যাই হোক, এবার মাংসটাকে কষাতে থাকবো। আর এখানে জল ঝরানো টক দই ব্যবহার করছি। এখানে কিন্তু টোটালটাই আমি লেগ পিস নিয়েছি, মানে হাড়ের দিক থেকে।
এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে পেস্ট করা। এখানে কিন্তু আজকে গুঁড়ো ব্যবহার করিনি কাশ্মীরি, আমি লঙ্কাটাই ব্যবহার করেছি। এইদিকে আমার এই মাংসটা প্রায় হয়েই গেছে, এই ঝোলটা থাকবে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম, এই যে দেখো, যেই দুধটার মধ্যে আমি কেশর, দুধ আর দইয়ের মধ্যে কেশর দিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে একটুখানি ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটার কথা বলতে আমি তোমাদের ভুলে গেছি, ফট করে আমার মনে পড়লো যে এটা তো আমার দেয়া হয়নি। এই যে একটু ভালো করে ফুটিয়ে, এই যে দেখো ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। ব্যাস, আমার ওই ডিমের ইয়েটা রান্না হয়ে গেছে, চিকেন ডিমের কারিটা। আমি আজকে সসপ্যানের মধ্যেই করে নিচ্ছি, মাংস আর আলুটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু কোনো ঘি এখনো পর্যন্ত কিচ্ছু দিইনি। পরে ব্যবহার করব, তো সেই জন্য আগে আমি চিকেনটাকে তুলে দিয়ে নিচ্ছি। চিকেনটা মোটামুটি 90% ওপরে এখানে হয়ে গেছে, 90%। আর বাদ বাকি 10% কুক করার জন্য, মানে দমে বসাতে হবে, সেই জন্য এবার ভাতগুলো দিয়ে লেয়ারটা করে দেব উপর দিয়ে। ভাতটা কিন্তু বেশি ফোটানো যাবে না, কারণ এই চাল বেশি ফোটানো যায় না, একটুতেই গলে যায়। তো খুব সাবধানে, মনে হচ্ছে সসপ্যানটা ভরে যাবে, অনেকটা হয়ে গেছে। ওদিকে ওই চিকেনটা হতে হতে আমি ততক্ষণ এদিকে এটা রেডি করে নিই, কারণ এটাকে আমার দমে বসাতে হবে, এদিকে নালে দেরি হয়ে যাবে। উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি, আমার ওখান দিয়ে মাংস দিয়ে ভাতটা দেওয়া হয়ে গেছে, কারণ একবারেই মোটামুটি ব্যবহার করছি, বেশি আর দুবার লেয়ার দিচ্ছি না। দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা, দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল। এবার এর মধ্যে দেখো পেঁয়াজ যে ইয়ে করেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তার। বেরেস্তাটা ওইভাবে মুচমুচে করিনি। এবার ভালো করে যে ঠেসে দিলাম ঢাকনাটাকে, এবার মুখটাকে আঠা দিয়ে আটকে দেব। ততক্ষণ দেখে নিই ওই মাংসটার কি হাল। কষাতে দিয়েছিলাম, এই যে দেখো জল ছাড়া শুরু হয়ে গেছে। এতে কিন্তু এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। এবার জল দিলাম, জল দিয়ে আর কিছুটা সেদ্ধ হতে দেব, 5 থেকে 6 মিনিট মতো। হয়ে গেল, এই যে দেখো মশলাটা আমি যে গুঁড়ো করে রেখেছিলাম, যে মশলাটা ওটা দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ হোক কিছুক্ষণ, তারপরে আসছি। এই যে দেখো ঝোলটা শুকিয়ে গা মাখা হয়ে গেছে। এবার দেখো আবারও মশলাটা ব্যবহার করলাম, দিয়ে দিলাম একটু ঘি তার আগে। চিকেনের ইয়েটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, বেশ মশলা চিকেন।
আর ওখানে বিরিয়ানিটাও আমার প্রায় কমপ্লিট। এই যে দেখো দমে বসিয়েছিলাম, এটা পুরো ওভারলোড হয়ে গেছে সসপ্যানটা। আজকে হাঁসের ডিমের বিরিয়ানি আর চিকেন মশলা, চিকেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে একবার ট্রাই করে দেখো। হাঁসের ডিমের বিরিয়ানি একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে। ঠিক আমি যেইভাবে বানালাম এইভাবে, আশা করছি খুব ভালো লাগবে, দুর্দান্ত। বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো হয়ে যায়। ডিমটাকে আগে তুলে নিচ্ছি, নাহলে একদম সব ভর্তা হয়ে যাবে। এই যে দেখো, আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করি না, কারণ যেহেতু আমার ছেলেটা ছোট্ট খাবে, আর ওর পেটের প্রবলেম আছে, হাজবেন্ডেরও, তাহলে ওরা কেউ খেতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি দেখো পরিবেশন করে নিচ্ছি গরম গরম একদম হাঁসের ডিমের বিরিয়ানি। এইভাবে বিরিয়ানি মাংসটা একটু ছোট ছোট রাখলেই বেটার হবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। তোমরা যদি কেউ মনে করো যে চিকেন ব্যবহার করবে না, সেটাও স্কিপ করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, চলো আমার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।